তাদের গাড়ি ছাড়া। জিন ভাবলো মাঝ রাস্তায় কিছু খেয়ে নেওয়া ভালো। উনি সামনে করে ভাত আর মুরগির ঝোল নিয়ে এসেছিল। জাঙ্কুক, সাইডে গাড়িটা থামাতো, তারপর কিছু খেয়ে নে, জিন বলল। তুমি খাবার এনেছো মা, আগে বলোনি কেন? আমি কখন থেকে গাড়ি চালাচ্ছি, পেটের মধ্যে ছুঁচোগুলো দৌড়াচ্ছে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে কথাগুলো বলল। জিমিন মা, উঠে খেয়ে নে, রাস্তা এখনো অনেক বাকি। জিন পিছনে ফিরে জিমিনকে বলল, না ফুপি, খেলে বমি কন্ট্রোল আর হবে না। এমনিতেও বদ্ধ কিছুতে জার্নি করলে আমার অনেক বমি হয়। আর বাসা থেকে আজ আসার সময় বমির ট্যাবলেট খেয়ে বের হয়েছি, তারপরও এখন লাগছে। এখন যদি আমি খাবার খাই তাহলে বমিতে ভাসিয়ে দেব, কিছুই করা যাবে না। এই কথাগুলো শেষ করে জিমিন চোখ বন্ধ করে নিল। না মা, দিও না খেতে, আমার স্বাদের গাড়িতে বমি করে নষ্ট করে ফেলবে। জাঙ্কুক দ্রুত কথাটা বলল। এই চুপ কর, বেশি বকিস তুই। জিন এক ধমক দিয়ে জাঙ্কুককে থামালো। ফুপি, আমি সত্যি খাবো না, আমার জার্নিতে খেলে খুবই প্রবলেম হয়, তোমরা খেয়ে নাও। জিমিন কথাগুলো বলে আবারও চোখ বন্ধ করলো। জিন আর কি করবে, জাঙ্কুককে নিয়ে খেয়ে নিল, গাড়ি এক সাইড করে। মিনিট 20 পর গাড়ি আবার চলতে শুরু করলো আপন গতিতে। জাঙ্কুক আর চোখে মাঝে মধ্যেই জিমিনের দিকে তাকাচ্ছে। হালকা সূর্যাস্তের আলোতে জিমিনের হলদেটে ফর্সা গাল কেমন চকচক করছে। জাঙ্কুক ভুলে যায় না যে সে তোর কাজিন হয়। আর এরকম বোরিং মেয়ের দিকে ভুলেও নজর দিস না, যে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, চোখ ফিরেও তোর দিকে তাকায় না। সম্পর্কটা দা কুমড়ার থেকেও অনেক খারাপ, কিন্তু ও এত সুন্দর কেন? জাঙ্কুক আপন মনে বিড়বিড় করছে। ঘন্টা তিনেক পর তারা পৌঁছালো সেই গ্রামে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। গাড়িটা কোনো রকমে জাঙ্কুক পার্ক করে আসলো। জিমিন নিজের ব্যাগ নিজেই ধরেছে, জাঙ্কুক উঠানোর আগেই সে নিজে উঠিয়ে নিয়েছে। অলওয়েজ একরোখা, জাঙ্কুক নাক ফুলিয়ে বলল। জাঙ্কুক তার মায়ের ব্যাগ নিয়ে সামনে হাঁটা দিল। জিন আর জিমিন একসাথে হাঁটছে। চারপাশ থেকে কিছু লোক তাদের নিজেদের কাজকর্ম সেরে বাড়ি ফিরছে। কলিং বেল বাজাতেই একটা 18 বছর বয়সী মেয়ে এসে দরজা খুলল। দরজা খুলে একটা চাপা চিৎকার করলো। জাঙ্কুক, তুমি? মেয়েটি বলল। পিছনে যে জিন আর জিমিন আছে, বেচারি মনে হয় দেখেইনি। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। দে প্লিজ, সাইড দে, আমি অনেক ক্লান্ত। মেয়েটিকে সাইড করে জাঙ্কুক হনহন করে ভেতর চলে গেল। জিনকে সালাম দিল মেয়েটি, তারপর জিমিনের দিকে এক নজর তাকালো। নজরের বর্ব শেষ হলে তার জিন ফুপিকে নিয়ে সে ভিতরে গেল। জিমিন ভিতরে ঢুকে দেখলো গ্রামের বাড়ির হলেও বাড়ির ভিতরে সাজসজ্জা ভরপুর। হয়তো এই বাড়ি প্রথম মেয়ে বিয়ে হচ্ছে বলে কথা। আস্তে আস্তে গুটি কয়েক পায়ে পায়ে সে ভিতরে প্রবেশ করলো। সে দেখলো জিন ফুপির মতো এক মহিলা এসে ফুপিকে সালাম দিল। কথার ধরন দেখে মনে হলো ইনি ফুপির যা। কেমন আছো জিমিন মা? ইয়ঞ্জুন জিজ্ঞেস করলো। এইভাবে নানান কৌশলাদি আদায় হতে লাগলো দুই ফ্যামিলির মধ্যে। আর জাঙ্কুক ভাইয়া সবাই চিত হয়ে শুয়ে পড়েছে। জিমিন এক নজর তাকিয়ে আবারও তাদের কথার মাঝে নিজেকে গুটিয়ে নিল। জিমিনকে দেওয়া হলো একটা ঘর, সেটা ছিল বাড়ির এক কর্নারে। মোটামুটি ঘরটা পরিপাটি করে সাজানো। জিমিন ব্যাগ নিয়ে নিজের হলুদ সালোয়ার কামিজ বের করলো, ফ্রেশ হয়ে হতে চলে গেল। জিমিন যখন ফ্রেশ হয়ে বের হয়ে আসলো তখন দেখলো ঘরে আতরের সুবাস ছড়িয়ে আছে। ঘরে হুট করে আতরের সুবাস, জিমিন ঘর থেকে বের হয়ে গেল। অন্যের বাড়ি, বেশি কিছু ভেবে কি হবে। ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে গেল সে। রাস্তায় গুলিয়ে ফেলেছিল সে। ভাগ্যিস সামনে জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তার পিছু পিছু জিমিনও ডাইনিং রুমে চলে এসেছে। ডাইনিংয়ে বসে সবাই যে যার মতো খাচ্ছিল। খাবারের আইটেমও অনেক ছিল। বাড়ির লোকের কথা শুনে মনে হলো কালকে থেকে মেহমান আসা শুরু হবে। ঘর ভর্তি মানুষে কিচকিচ করবে।
মা, তোমার ভাগ্নিকে বলে দিও এলোকেশী কন্যা সেজে এখানে এসে যেন শোক পালন না করে। জানলার কাছে বসে জাঙ্কুক তার মাকে কথাটা বলল। চুপ করবি তুই? জিমি ফিসফিস করে জাঙ্কুককে বলল। জিমিন সব শুনতে পেয়েছে, কিছুই বলল না। এই লোক যে তাকে দেখতে একদমই পারে না সেটা সে খুব ভালো করেই জানে, তাই তার বলা কথাগুলো গায়ে মাখে না সে। সেদিনের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে চলে গেছিল। জিমিনও নিজের রুমে গিয়ে বিছানার উপর কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। নতুন জায়গায় ঘুম আসতে দেরি হচ্ছিল তার। ঘন্টা দুয়েকের মধ্যেই সে ঘুমিয়ে গেছে। সকালবেলা 8টায় জিমিনের ঘুম ভাঙলো তার বাবার কলে। এতক্ষণ ঘুমিয়েছে সে, ভাবতেও মাথা চক্কর দিচ্ছে। বাবার সাথে টুকিটাকি কথা সেরে ফ্রেশ হয়ে নিল। ধুতি পায়জামা সালোয়ার কামিজ নিচে এসে দেখলো সবাই অলমোস্ট খাওয়া শেষ করে ফেলেছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতি। জিমিনকে দেখে জিন এগিয়ে এসে নাস্তার প্লেট দিল। সোফায় বসে জিমিন খেয়ে রুমের দিকে রওনা দিল। তার আগেই একটা পিচ্চি ছেলে হাত ধরে টানলো। এই সুন্দরী পরী, আমার সাথে খেলবে? ছেলেটা বলল। ছেলেটার বয়স খুব করে 4 থেকে 5 হবে। তোমার নাম কি? জিমিন মুচকি হেসে হাঁটু গেড়ে বসে ছেলেটার মাথায় চুলগুলো এলোমেলো করে বলতে লাগলো। আমার নাম হলো নিফ। বলো না পরি, তুমি খেলবে আমার সাথে? নিফ বলল। আচ্ছা, আমাকে পরি মনে হয় কি তো দেখে তোমার? আমার তো ডানা নেই। জিমিন নিজের ঠোঁট উল্টে বলল। তোমার মতো সুন্দর আমি দেখি নাই এই পৃথিবীতে আর একটাও। আর মা বলেছে যে সুন্দর সবচেয়ে বেশি যে হয় সেই হয় পরি। আমার কাছে তুমিই পরি। নিপ কুটি কুটি দাঁত দিয়ে কথাগুলো বলল। আচ্ছা চলো, কি খেলবে? আমি তো এখানকার কিছুই চিনি না, আমি তো এই বাড়ির অতিথি। চিমি উঠে দাঁড়িয়ে বলল। তুমি চলো তো আগে। নিপ বলেই জিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নিম যেখানে নিয়ে গেল সেখানে একটা ছোট্ট বাগান আছে, যেখানে হরেক রকমের ফুলে ভরা। নিভের সাথে আরো তার বয়সী কয়েকটা বাচ্চা খেলছে। সেখানে গিয়ে জিমিন কি খেলবে তাদের সাথে বুঝে উঠতে পারছে না। তারা দেখি ছোটাছুটি খেলছে, দেখলে তাদের ভালোই লাগছে এক প্রকার। তারপর জিমিনের চোখ পড়ল বাগানে থাকা একটি গাছের দিকে। সে গাছটা ছিল কাঠগোলাপের এবং সেই ফুলটা ছিল জিমিনের খুবই পছন্দের। তাই জিমিন সেই ফুলটাকে হাত দিয়ে ধরছিল। এইভাবে জিমিনও তাদের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়ল। এরই মাঝে নিপ ওই কাঠগোলাপের একটা কাম তৈরি করে জিমিনের মাথায় পরিয়ে দিল। আশেপাশে থাকা লোকেজন তাদের এই অবস্থা দেখে হাসছিল। জিমিনও অবাক হয়ে যায় নিপের এমন কাজ কর্মে। নিপ হলো ইয়ঞ্জন ফুপির দেবরের ছেলে, তারাও বিয়েতে এসেছে। পরি, তুমি ছোট, আমি ধরি। নিপ বলল। আচ্ছা, পরে গিয়ে যদি ব্যথা লাগে? জিমিন বলল। আমি প্রতিদিন হরলিক্স আর দুধ খাই, আমি স্ট্রং বয়, কিছু হবে না, তুমি যাও। নিপ বলল কোমরে হাত দিয়ে। নিভের এমন কথা শুনে অবাক হয়ে গেছে। এমনিতেও রোদে তাদের সাথে খেলতে গিয়ে ঘেমে নিয়ে একাকার। জিমিন আবার ছুট দিল। মাথায় তার এখনো কাঠগোলাপের ক্রাউনটা। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে বাড়ির লম্বা রাস্তায় চলে আসছে। পিছনে ফিরে নিপকে দেখতে গিয়ে জিমিন খেলো এক ধাক্কা। ধাক্কা খাওয়ার ফলে সে নিচে পড়ে গেল। জিমিন চোখ তুলে তাকিয়ে দেখে একটা পুরুষ তার সামনে। ঠিক পুরুষ না, সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ফর্সা কিন্তু খুব দুধে আলতার তো নাম, একটু চাপা ফর্সা, এই জন্য উজ্জ্বল শ্যামলা। চাপ দাড়ি, চুলগুলো ভীষণ ঘন হওয়ার কারণে উপরের দিকে তুলে রেখেছে। আর সবচেয়ে আকর্ষণীয় যা ছেলেটার মধ্যে সেটা হচ্ছে তার ওই ধূসর রঙের চোখের মণি। গায়ে তার জিম করা বডিতে
পারফেক্ট একটা টি শার্ট পরা, দেখতে মাশাআল্লাহ সুদর্শন লাগছে। জিমিন ঘেমে যাওয়ার কারণে গলাতে তার চুলগুলো কেমন ভাবে লেপ্টে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দৌড়াবার কারণে শ্বাস ওঠানামা হচ্ছে তার। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জিমিনের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল। মীরা, ছেলেটা বিড়বিড় করে বলল, হালকা হেসে উঠে জায়গা প্রস্থান করলো। জিমিনের খেয়াল হলো নিচে পড়ে যাওয়ার কারণে ওড়নাটা সরে গেছে কোন ফাঁকে, সেটা তার জিমিনের খেয়ালই ছিল না। নিচে পড়ে গেছে সে বুঝতে পারেনি। ছেলেটা ভ্যাল ভ্যাল করে জিমিনকে এই অবস্থায় রেখে চলে গেল সেখান থেকে।